হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। এখানে তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ঋত্বিক রোশনের ফাইটার সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা কালকে আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। তো সিনেমাটা এক কথায় অসাধারণ একটা সিনেমা হয়েছে। মানে সিদ্ধার্থ আনন্দের কাছ থেকে এই ধরনের সিনেমা আমরা কখনোই এক্সপেক্ট করিনি। মানে তারা যা ট্রেলার টিজারে প্রমিস করেছে তার থেকে মানে অনেক গুণ বেশি ডেলিভার করেছে। অসাধারণ একটা সিনেমা হয়েছে। এত সুন্দরভাবে ড্রামা পোর্শনগুলো ওয়ার্ক করে, এত সুন্দরভাবে ইমোশনাল পোর্শনগুলো ওয়ার্ক করে, অসাধারণ। মানে এই সিনেমার হুক পয়েন্ট কিন্তু অ্যাকশন নয়, এই সিনেমাটার হুক পয়েন্ট কিন্তু ড্রামা আর ইমোশনাল পোর্শনগুলো। তো এই ড্রামা আর ইমোশনাল পোর্শনগুলো যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অ্যাকশনগুলো কোনো মতেই ওয়ার্ক করবে না। এই ড্রামা ইমোশনাল পোর্শনগুলো এত সুন্দরভাবে ধীরে ধীরে টাইম নিয়ে নিয়ে বিল্ড আপ করা হয়েছে, তো সেগুলো অসাধারণ। মানে কিছু কিছু মুহূর্ত আছে না, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর সুন্দর ভিজুয়াল এবং এত সুন্দর সুন্দর সেই মুভমেন্টগুলোকে সিদ্ধার্থানন্দ ক্যাচ করেছে, অসাধারণ। তার সঙ্গে তো অ্যাকশন আছেই। যেখানে সেখানে অ্যাকশনগুলো আসে, অ্যাকশন মানে সিদ্ধার্থ সিনেমায় আমরা অ্যাকশন তো দেখতে পাবোই, এটা প্রত্যেকেই জানে। সেটা আশা করি সিদ্ধার্থ সিনেমা সবাই দেখতে যায়। সেট পিসেস তো থাকবেই, অ্যাকশনগুলো দেখতে তো অসাধারণ লাগেই। কিন্তু যখন যখন অ্যাকশনগুলো আসে, তোমার দেখে যেন মনে হয় যে হ্যাঁ, এটা গল্পের প্রয়োজনেই, মানে এতটা অর্গানিক্যালি অ্যাকশনগুলো আসে। তাছাড়া অ্যাকশানে ভিএফএক্সের কাজ অসাধারণ। মানে এইরকম এরিয়াল অ্যাকশন সিকোয়েন্সে এত সুন্দর ভিএফএক্সের কাজ, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। মানে আমি তো ইন্ডিয়ান সিনেমা এইরকম ভিএফএক্সের কাজ এর আগে কখনো দেখিনি, এটা আমি বলতে পারি। মানে এত সুন্দর ভিএফএক্সের কাজ একটা এরিয়াল অ্যাকশন সিনেমায়, মানে আমি এরকমটা আশা করে যাইনি। এত সুন্দরভাবে তারা, মানে এত নিখুঁতভাবে সেই ভিএফএক্সগুলো করা হয়েছে, সিজিগুলোকে করা হয়েছে, অসাধারণ। তো গল্পের কথা যদি বলি, গল্পটা দুর্দান্ত সেট করেছে। মানে পুলওয়ামা হামলাকে নিয়ে একটা ফিকশনাল স্টোরি, এবং স্টোরিটা এত সুন্দরভাবে আসে যেটা আমাদের ফিকশন কখনো মনেই হয় না। মানে দেখে যেন মনে হচ্ছে এটা অরিজিনাল স্টোরি দেখছি। আর এটা না বললেই নয়, সেটা হচ্ছে পুলওয়ামা হামলা যেখানে দেখানো হয়, সেখানে যে ব্লাস্টটা হয় না, মানে এখানে কিছু কিছু দৃশ্য আছে যেগুলো চোখ পুরো তাক লাগিয়ে যাওয়ার মতো। মানে এটা বড় পর্দায় না দেখলে কখনোই অনুভব করাই যাবে না। মানে সেই ব্লাস্টের সিকোয়েন্সটা জাস্ট অন্য লেভেলের, মারাত্মক। মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে সেইটার ভিএফএক্স করা এবং ডিজাইন করা সিনটার অসাধারণ। সিদ্ধার্থানন্দের কাছ থেকে বলিউডের যেসব অ্যাকশন ডিরেক্টর আছে তাদের অ্যাকশন মানে শেখা উচিত, কীভাবে অ্যাকশনকে কোরিওগ্রাফ করতে হয়, কীভাবে অ্যাকশন সেট পিসেসগুলো আনতে হয়, অ্যাকশন কীভাবে ডিজাইন করতে হয়, সেগুলো শেখা উচিত। এবং অবভিয়াসলি সিদ্ধার্থানন্দ এবং ঋত্বিক রোশন এই দুজনের টিউনিং, মানে যতবার এরা একসঙ্গে কোনো সিনেমা এনেছে সেই সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে। মানে মাইন্ড বগলিং একটা সিনেমা হয়েছে। মানে প্রত্যেকবার এদের দুজনের সেই টিউনিংটা অসাধারণ হয়ে থাকে, এবং এইবারও মানে সিদ্ধার্থ আনন্দ জানে যে ঋত্বিক রোশনকে কীভাবে প্রেজেন্ট করতে হয়। মানে যেভাবে ঋত্বিক রোশনকে ইউজ করেছে না, ঋত্বিক রোশনের প্রত্যেকটা ইমোশনকে পর্দায় এত সুন্দরভাবে তুলে আনতে পেরেছে। এবং ঋত্বিক রোশন ভাই, মানে কি বলবো, এই লোকটা এই বয়সে এসেও মানে তাকে দেখতে কি লাগছে। মানে এমন কিছু কিছু সিন আছে, জাস্ট সে হেঁটে আসছে, গুজবাম্পস দিচ্ছে। জাস্ট সে হেঁটে আসছে, পিছনে একটা বিজিএম, রিয়েলি লিটারেলি গুজবাম্প দিচ্ছে। কিচ্ছু নেই, না কোনো ডায়লগ, না কিছু, জাস্ট হেঁটে আসছে। মানে দেখতে কি লাগছে, কি তার স্ক্রিন প্রেজেন্স, কি তার অরা, অসাধারণ অসাধারণ। এবং ঋত্বিকের অভিনয়, সেটা নিয়ে কি বলবো। এখানে ঋত্বিকের অভিনয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। তার যে ক্যারেক্টারটা, সেটা মানে বাইরে থেকে দেখতে অনেকটা রাফ এবং টাফ লাগে, কিন্তু ভেতর ভেতর সে যে মানে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তার মানে একটা মানে পাস্ট আছে, সেটাও কিন্তু আমরা ফিল করতে পারি। মানে সেইটাকে যেভাবে ঋত্বিক রোশন প্লে করেছে, সেটা অসাধারণ, ঠিক আছে। এবং অ্যাকশন সিকোয়েন্সে মানে কিছু কিছু পোর্শনে যেখানে আমরা তার মুখে মাস্ক দেখতে পাচ্ছি, মুখটা অনেকটাই ঢাকা, কিন্তু সেখানকার মানে এক্সপ্রেশনগুলো কিন্তু অসাধারণভাবে ফুটে আসছে শুধুমাত্র তার চোখের মাধ্যমে। এখানে কিন্তু চোখ দিয়েও ঋত্বিক রোশন অভিনয় করেছে। এবং শুধুমাত্র ঋত্বিক রোশনকে নয়, এখানে প্রত্যেককে অসাধারণভাবে স্পেস দেওয়া হয়েছে। সেটা দীপিকা পাদুকোন হোক, অনিল কাপুর হোক, মানে যারা বড় বড় অভিনেতা অভিনেত্রীরা আছে তাদেরকেও কিন্তু মানে ইকুয়ালি স্পেস দেওয়া হয়েছে। প্রত্যেকের চরিত্রটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অনিল কাপুরের চরিত্রটা এখানে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, এবং অনিল কাপুর এখানে প্লেও করেছে অসাধারণ। মানে প্রত্যেককে অসাধারণ স্পেস দেওয়া হয়েছে। এখানে আশুতোষ রানার খুবই ছোট একটা চরিত্র আছে, সে স্ক্রিনে 2 থেকে 3 বার আসে, এবং যখন যখন আসে পুরো চোখে তাক লাগিয়ে দেয়। মানে তার যে অভিনয়, প্রত্যেককে কিন্তু অসাধারণ স্পেস দেওয়া হয়েছে, প্রত্যেকে অভিনয় অসাধারণ করেছে। এখানে শুধুমাত্র বলবো
উইক পয়েন্ট যেটা সেটা হচ্ছে এখানে ভিলেনকে ভালোভাবে স্পেস দেওয়া হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে এই সিনেমাটার উইক পয়েন্ট যেটা আমার মনে হয়। ভিলেনের চরিত্রটা লেখাও হয়েছে খুবই দুর্বলভাবে, স্পেস পায়নি এবং সিদ্ধার্থ সিনেমায় ভিলেন খুবই দুর্বল হয়, সেটা আমরা আগাগোড়াই জেনে থাকি। সেটা ব্যাং ব্যাং হোক কিংবা ওয়ার হোক, ভিলেনের চরিত্র সবসময় দুর্বল হয়ে থাকে। এখানেও সেটাই হয়েছে, ভিলেনকে কিন্তু খুবই কম স্পেস দেওয়া হয়েছে এবং এখানে আমরা দুটো ভিলেন দেখতে পাই, মেনলি একটা ভিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ভিলেনকেও দেখতে পাই। সেকেন্ড যে ভিলেনটাকে দেখানো হয়েছে তাকে তো একদমই স্পেস দেওয়া হয়নি, মানে তার সম্পর্কে আমরা কিছু জানতেই পারি না। তো তাকে যখন হিরো হারাচ্ছে তখন আমরা সেই মোমেন্টটাকে আমরা এনজয় করতে পারি না। এবং মানে প্রথম যে ভিলেনটা তাকেও কিন্তু খুবই কম স্পেস দেওয়া হয়েছে। প্রথম দিকে সে আসে এবং প্রথম দিকে তাকে যখন বিল্ড আপ দেওয়া হয় তখন কিন্তু সেটা ভালো, এবং তার যে ডেডলি লুক সেটাও কিন্তু বেশ অসাধারণ একটা লুক, ডেডলি একটা লুক, ঠিক আছে, তাকে দেখে ডেডলি লাগে। পরবর্তীকালে সে গল্পের মধ্যে কোথাও যেন হারিয়ে যায়, মানে তাকে আমরা দেখতে পাই না, তাকে স্পেস দেওয়া হয়নি মেন। খুবই বড় একটা উইক পয়েন্ট যেটা আমার মনে হয়। আর এই সিনেমাটার ফার্স্ট হাফটা কিন্তু খুবই কম্প্যাক্ট এবং সেকেন্ড হাফে গিয়ে কিন্তু এই সিনেমাটা মার খায়। সেকেন্ড হাফের প্রথম দিকটা একটু ড্র্যাক তোমাদের ফিল হবে, যারা যারা মাস সিনেমা দেখতে খুব মানে বেশিভাবে অভ্যস্ত, যারা সিনেমা হলেই যায় শুধুমাত্র মাস সিনেমা দেখার জন্য, তারা কিন্তু এই সিনেমাটাই তাদের একটু ড্র্যাগ মনে হবে, একটু বোর ফিল হবে সেকেন্ড হাফের প্রথম দিকটা, এবং তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ক্লাইম্যাক্সটা তো অসাধারণ। এই সিনেমাটার মেন কি পয়েন্ট হচ্ছে এই সিনেমাটার ক্লাইম্যাক্স, অসাধারণ একটা ক্লাইম্যাক্স, মানে সেটা মনে থাকবে, এই ক্লাইম্যাক্সটা মনে থেকে যাবে। আর এই সিনেমাটার আরেকটা ছোট্ট উইক পয়েন্ট হচ্ছে এই সিনেমাটার যেগুলো দেশভক্তি নিয়ে যে ডায়লগগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু কোথাও কোথাও একটু ক্রিঞ্জ আমাদের মনে হয়, মানে সেটা মানিয়ে নেওয়ার মতো, তবে মানে কোথাও কোথাও ডায়লগগুলো বেশ ইমপ্যাক্টফুল, আবার কোথাও কোথাও সেগুলো যেন একটু ক্রিঞ্জ আমাদের লাগে। তো ওভারঅল যদি সিনেমাটার কথা বলি তো এটা দুর্দান্ত একটা সিনেমা হচ্ছে, অবশ্যই যাও এবং গিয়ে দেখো। তোমরা এই ছিল এখনকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তুমি দেখেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন পর্যন্ত বাই বাই।